নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনার সম্পর্কে আগামী 72 ঘন্টায় ঠিক কি ভাবছেন এবং ওনার এনার্জি কি থাকতে চলেছে আপনার সম্পর্কে, ওনার নেক্সট অ্যাকশনই বা কি থাকতে চলেছে আপনাদের প্রতি। এই সব কিছু জানার আগে অবশ্যই পার্সনের নাম 3 বার মনে মনে নিয়ে নিন। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা আপনাদেরকে দিয়ে দেব দুখানা গ্রুপ। এখানে প্রথম গ্রুপে রয়েছে কামা অফ কালী 38 নাম্বার কার্ড, আর এখানে দ্বিতীয় গ্রুপে চলে এসেছে কালী কপালী নাম্বার 8 কার্ড। দুটোই ভীষণ সিগনিফিকেন্ট কার্ড এখানে এসেছে। আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে ফলো করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আপনারা কিন্তু এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন রকমের হিলিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক। সো এখানে শুরু হয়ে যাচ্ছে তোমাদের জন্য রিডিং 38 নাম্বার কার্ড কামা অফ কালী কার্ডের সাথে। সো এখানে যেটা তোমাদের জন্য প্রথম মেসেজ উঠে আসছে, আগামী 72 ঘন্টা তোমাদের জন্য নিজেদের পিস অফ মাইন্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমাকে ক্ষমা করবে, বিকজ এখানে কেন কি জানি আমি আপনি বলে আপনাদেরকে সম্বোধন করে রিডিংটি শুরু করলাম, কিন্তু রিডিংটি কন্টিনিউ করতে করতে বারবারই কিন্তু তুমি কথাটি মুখে এসে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কেন ইউনিভার্স আমাকে সংকেত দিচ্ছে, হয়তো রিডিংয়ের মাঝে আমি আনফোল্ড করতে পারবো, কিন্তু যদি আপনারা কিছু মনে করে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আগামী 72 ঘন্টায় পিস অফ মাইন্ড অর্থাৎ মানসিক শান্তি, নিজেকে শান্ত এবং স্থিত রাখা, স্থিততে চিত্তে রাখা, এটাই কিন্তু আপনাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যত আপনারা অ্যাকসেপ্টেন্সের মুডে থাকবেন, অর্থাৎ এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা কমল ফুল বা এখানে একটা পদ্ম ফুলকে একটি মানুষ হাতে করে ধরে রয়েছে, যেরকম পদ্ম ফুল সকালের শিশির এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়, সে যেরকম পাঁকের মধ্যে থাকে তবুও সে হাসি মুখে সে সৌন্দর্য প্রদান করে, সে বিভিন্ন রকম যে প্রকৃতির যেসব ফেনোমেনা যেগুলো আছে সেগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, নিজের দিকে সে বীজদেরকে অ্যাট্রাক্ট করে, প্রজাপতিদেরকে অ্যাট্রাক্ট করে। মানে তার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, তার সাথে কি হচ্ছে বা তার সাথে কি আসতে চলেছে, সেটার জন্য তার যে শাইন করা, সেটার জন্য তার যে নিজেকে প্রস্ফুটিত করা, নিজেকে মেলে ধরা, নিজের কথা নিজে বলতে পারা, সেটাতে কোনো অসুবিধা হয় না। এবং সে দেবতার চরণে মানে ঠাঁইও পেয়ে যায় এবং তার সৌন্দর্যের কোনো অভাব হয় না। সে যেরকম জায়গাতেই থাকুক না কেন এখানে তার মূল্য কিন্তু কোনোভাবে কমে না এবং সে সেখানেও একটা ভালো কিছুকে এক্সপেক্ট করতে পারে। তো এটা কিছুটা আপনার জন্য একটা মেসেজ উঠে আসছে যে আপনি এই মুহূর্তে আপনার রিলেশনশিপে আপনার পার্সনের সাথে যেরকম পরিস্থিতিই চলুক না কেন, পরিস্থিতি যতটা কঠিনই হোক না কেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি সারাক্ষণ কি আউটকাম আসতে পারে, কি ফলাফল আসতে পারে, কি রেজাল্ট আসতে পারে, সেটার দিকে ফোকাস করে বা সেটা নিয়ে সারাক্ষণ ভেবে অতিরিক্ত বেশি নিজেকে অ্যাংজাইটির মধ্যে ফেলবেন না। যদি কোনো কিছু আপনার সাথে এক্ষুনি হওয়ারও থাকে না, আপনি যদি সেটার আউটকাম নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করতে থাকেন, অতিরিক্ত বেশি সেখানে ডেসপারেট হতে থাকেন, তবে সেক্ষেত্রে সম্ভাবনা থাকে সেই জিনিসটি পিছিয়ে যাওয়া বা সেখানে কোনো রকম কোনো বাধা বিঘ্ন চলে আসার। আর এখানে আপনাকে মেসেজও কিন্তু সেটাই দেওয়া হচ্ছে, অ্যাকসেপ্টেন্সের মুডে থাকুন। আপনার পরিস্থিতি, আপনার সমস্ত কিছু সবকিছুকে আপনি মেনে নিন যে হ্যাঁ ঠিক আছে, আমি এই পরিস্থিতির মধ্যে আছি, আমার সম্পর্কে এই পরিস্থিতি রয়েছে, কিন্তু স্টিল আমার জীবনে ভালো কিছু আসতে চলেছে, আমার সাথে যেটা হবে সেটা ভালোই হবে। মানে আমার জন্য কোনটা সব থেকে ভালো সেটা আমার থেকেও বেশি কিন্তু ঈশ্বর বোঝেন। এই অ্যাকসেপ্টেন্স যখন আপনার মধ্যে চলে আসে তখন আপনার সাথে ডেফিনেটলি ভালো কিছুই হয়। বাবা, এখানে তো আপনাকে টোটাল ডিট্যাচমেন্টের পথে যেতে বলছে। এখানে এগেন মোক্ষ অফ কালী, এখানে কোনো একটা ছিন্নমস্তা টোটাল এখানে আপনাকে নেগেটিভ থিঙ্কিং বাদ দিয়ে ডিট্যাচমেন্টের পথে যেতে বলা হচ্ছে। দেখুন, আমার মনে হচ্ছে যে আপনি কোনো একটা কিছুর আউটকাম নিয়ে বা কোনো একটা কাজ আপনি করেছেন বা কোনো একটা রিলেশনশিপ, কোনো একজন মানুষের কাছ থেকে কোনো কমিউনিকেশন হোক, কোনো কমিটমেন্ট হোক বা যাই হোক, কিছু একটা আপনি ভীষণভাবে আশা করছেন এবং সেটা আপনি পাবেন কি পাবেন না এটা নিয়ে আপনার মনের মধ্যে একটা প্রচণ্ড, বা সেই জায়গায় আপনি সাকসেসফুল হবেন কি হবেন না সেটা নিয়ে আপনার মনের মধ্যে একটা প্রচণ্ড যেন একটা আন্দোলন, একটা ঝড় শুরু হওয়া, এটা যেন শুরু হয়েছে। আপনার মন মানে সারাক্ষণই বিচলিত হয়ে রয়েছে, আপনার মন শান্তি পাচ্ছে না, আপনার মনের দিক থেকে আপনি কিছুটা হলেও ঘেটে রয়েছেন। বাস্তব কথা, আপনি কিছুতেই কোনো ভালো কিছুকে নিজের মনের মধ্যে অ্যাকসেপ্ট করার যে মুড সেটা এই মুহূর্তে নেই। তো
তো এটার জন্য আপনাকে বলা হচ্ছে যে টোটাল ডিট্যাচমেন্টের পথে আসুন। দেখুন, আপনি কোনো কিছুর জন্য চেষ্টা করতে পারেন, আপনি কোনো কিছুকে এক্সপেক্ট করতে পারেন, আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারেন, প্রার্থনা করতে পারেন, কিন্তু সেটা কবে, কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে আপনার কাছে আসবে আপনি সেটাকে জাজ করতে পারেন না। যদি টাইমিং থেকে শুরু করে সব কিছু আমরা কন্ট্রোল করে ফেলবো, তাহলে আর আমরা ঈশ্বরকে ডাকবো কেন, তাই না? তো টাইমিং তো অবশ্যই উপরওয়ালার হাতে। তো এখানে টাইমিংয়ের জন্য আপনাকে অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে হবে, নিজের বর্তমান পরিস্থিতিকে মেনে নিতে হবে, নিজের উপর কাজ করতে হবে এবং সেখানে আপনাকে টোটাল বিষয়টা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে হবে যে আমি এটা চাই, এবার আমি পাবো কি পাবো না এটা আমি সম্পূর্ণ ইউনিভার্সের কাছে ছেড়ে দিলাম, আর এটা আমাকে মানে এটা যদি হয় তো আমার জন্য ভালো হবে, ব্যাস এটুকু আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করে আপনি সেটাকে সমর্পণ করে দিন। তো যখন আপনি নিজেকে সমর্পণ করে দেবেন, নিজেকে সঁপে দেবেন ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, তখন কিন্তু ইউনিভার্স, ঈশ্বর আপনার জন্য ম্যাজিকগুলো করা শুরু করবে। হ্যাঁ, তো আপনাকে কিন্তু সেই ম্যাজিকগুলো জীবনে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। এখানে আপনার মনের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট, কষ্ট ইত্যাদি ইত্যাদি চলছে, সারাক্ষণই মনের মধ্যে থেকে বিভিন্ন রকমের যে নিজেকে অসুরক্ষিত ফিল করা, ইনসিকিউরিটির ফিল করা, এগুলো যদি মনের মধ্যে থেকে উঠে আসছে যে আমার সাথে কখনো ভালো হবে না, আমাকে কেউ ভালোবাসবে না, বা আমার সাথে সর্বদাই খারাপ হবে, যদি আর সব কিছুর মধ্যে যদি আপনি সবসময় খারাপটুকুই দেখতে পাচ্ছেন বা হতাশা নিরাশাকে দেখতে পাচ্ছেন, তবে আপনাকে বলা হচ্ছে যে সেই জিনিসটাকে টোটালি লেট গো করে দিতে, সেই জিনিসটা ছেড়ে দিন। আর এই মুহূর্তে হয়তো আপনার মনের মধ্যে থেকে প্রচুর শ্যাডো রিভিল হচ্ছে, যার কারণে আপনার এই কথাগুলো মনে হতে পারে, কিন্তু যখন আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবেন, আপনার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার থার্ড আই এখানে হিল হবে। তো এটাই আপনাকে বলা হচ্ছে। সো এখানে আপনার আগামী 72 ঘন্টায় টাস্ক হচ্ছে সম্পূর্ণরূপে ডিট্যাচমেন্টের পথে আসা, আপনার মনে যে অ্যাংজাইটি, ওয়ারি হচ্ছে সেটাকে লেট গো করে দেওয়া। এবং এখানে আপনার লাইফে ঠিক কি আসতে চলেছে আমরা সেটা কিন্তু দেখে নিচ্ছি। আপনার লাইফে এই মুহূর্তে ঠিক কি আসতে চলেছে আমরা দেখে নিচ্ছি। আপনার লাইফে এই মুহূর্তে ঠিক কি আসতে চলেছে আমরা দেখে নিচ্ছি। ওকে, সো এখানে আপনার পার্সনের দিক থেকে ওনার কিছু একটা হার্ট ব্রেকের জায়গা রয়েছে। আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের মনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের প্রেশার ক্রিয়েট হতে চলেছে। এবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রেশারটাও কিন্তু জরুরি। মানে এখানে আমার কিছুটা এরকম এনার্জি মনে হচ্ছে যে আপনি হয়তো এতদিন আপনার পার্সনকে কনস্ট্যান্ট নিজের পিওর এনার্জি দিতে থাকছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন নিজেকে একটু একটু করে সেখান থেকে উইথড্র করছেন, আপনার পিওর এনার্জিকে আপনি আর দিচ্ছেন না, আপনি সেই মানুষটাকে, তার সাথে জড়িয়ে থাকা সমস্ত রকমের আশা, এক্সপেকটেশনকে মন থেকে যেতে দিচ্ছেন, তখন না এই মানুষটা আপনাকে ছাড়া যে একটা খালি ভাব সেটাকে জীবনে ফেস করতে শুরু করছেন। শুধুমাত্র তাই নয়, আপনি যে ব্যক্তিকে অতিরিক্ত বেশি ভালোবাসেন, যাকে আপনি সারাক্ষণ নিজের পিওর এনার্জি, নিজের খাঁটি যে এনার্জি সারাক্ষণ দিতে থাকেন, সেই ব্যক্তিকে যখন আপনি নিজের এনার্জি দেওয়া বন্ধ করে দেন না, শুধু তার মনের দিক থেকে ফাঁকা লাগা নয়, ফিজিক্যাল লেভেলে, প্র্যাকটিক্যাল লেভেলে তার বাস্তব জীবনে তার বেশ কিছু ঘটনা ঘটতে শুরু করে, তার ট্রিগার মিলতে শুরু করে, তাকে ইউনিভার্স বোঝানোর চেষ্টা করে যে তুমি কোনো সঠিক পথে নেই, তুমি রাইট ট্র্যাকে নেই, তুমি অন্য কারোর সাথে যদি সুখী আছো, ভালো আছো, এগুলো প্রকৃত সুখ নয়। ইউনিভার্স তাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করে। যদি এই ব্যক্তি আপনাকে ছেড়ে অন্য কোনো সিচুয়েশনে নিজের মানসিক ভালো লাগাকে খোঁজার চেষ্টা করেছিলেন, তবে সেই জায়গা থেকে এই ব্যক্তির ট্রিগার পাওয়া, চোট আঘাত পাওয়া, সন্দেহের এনার্জি পাওয়া, সেখানে সেকেন্ড টাইম সেকেন্ড থট দেওয়া, ডাউট দেওয়া, এইসব এনার্জি কিন্তু শুরু হবে। এবং এখানে এই ব্যক্তিটাকে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি হয়তো অতীতে মাল্টিপল অপশনের সাথে ডিল করা, মাল্টিপল চয়েসকে নিজের জীবনে প্রাধান্য দেওয়া, অর্থাৎ আপনি ওনাকে ভালোবাসছেন, আপনি ওনাকে এনার্জি দিচ্ছেন, সেটুকু ওনার কাছে যথেষ্ট নয়, উনি আরও কোথায় কে আছে, আরও অনেকে কি আছে, এগুলোর দিকে উনি অতিরিক্ত পরিমাণে যদি ফোকাস ছিলেন, তবে সেই জায়গা থেকেই না একটা বড় ধরনের ট্রিগার মনে হচ্ছে। মানে এতদিন যে জিনিসগুলো এই ব্যক্তির কাছে মজা ছিল, তো এবার সেই জিনিসগুলো এই ব্যক্তির কাছে সাজায় পরিণত হচ্ছে। মানে ইনি বুঝতে পারছেন যে মজা করতে গিয়ে না ইনি নিজের জীবনে সাজাকে ডেকে এনেছেন। এবার আপনার প্রতি একটা অ্যাডভাইস আমার থাকবে, যদি আপনি এই মুহূর্তে পার্সনের দিক থেকে নিজের মনকে উইথড্র করে পার্সনকে সম্পূর্ণরূপে ইউনিভার্সের কাছে লেট গো করে আপনি যদি নিজেকে হিল করতে চান,
তাহলে নিজের প্রতি, নিজের মানসিক শান্তির প্রতি আপনি হো ও পোনো প্রেয়ার কিন্তু করতে পারেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এটা দিনের শেষে বা শুরুতে কোনো একটা ফাঁকা জায়গায় বসে আপনি নিজের মতো নিজের প্রতি নিজের মনে মনে বলতে পারেন। অথবা সব থেকে ভালো হয় আপনি গভীরভাবে শ্বাস নিচ্ছেন, মুখ দিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনার কোনো রিল্যাক্স টাইম ফাঁকা টাইমে আপনি নাক দিয়ে শ্বাস নিন, খুব গভীরভাবে মুখ দিয়ে ছেড়ে দিন, এবং এটা আপনি 5 মিনিট মতন করার পর আপনি মনে মনে নিজের প্রতি হো পোনো প্রেয়ার করুন। এবার এখানে স্পেসিফিক কোনো নিয়ম নেই যে কতবার করতে হবে। 108 বার ভালো লাগলে 108 বার করুন। আপনার যদি মনে হয় 5 বার করে আপনি ভিতর থেকে শান্তি পাচ্ছেন, 5 বারেই করুন। ইটস ওকে, ইটস টোটালি ফাইন। আপনার মধ্যে 5 বারই অ্যাবজর্ব হচ্ছে, আপনি 5 বার করুন, ইটস ওকে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এরকম করে আপনি নিজেকে হিল করতে পারবেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে এবার বাস্তব জীবন থেকে যে ট্রিগার পাচ্ছে সেটা না ওনার প্রচুর বোঝার মতো মনে হচ্ছে। কিছু একটা ইমোশনাল বার্ডেন, যে ইমোশনাল বার্ডেন এতদিন আপনার মনের উপর চেপেছিল, সেই ইমোশনাল বার্ডেন এবার ওনার উপর চাপতে চলেছে। কেননা এনার্জির খেলা তো এখানে রয়েছে। উনি তো চাইলেও আপনার কাছ থেকে পালাতে পারবেন না, তাই না? উনি যদি চেষ্টা করেন যে উনি কোথাও গিয়ে সুখী হয়ে যাবেন, কোথাও গিয়ে ভালো থেকে যাবেন, সেটা তো সম্ভব নয়, বিকজ ওনার সাথে আপনার একটা আত্মিক যোগসূত্র তৈরি হয়ে গেছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এর পরবর্তীতে আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো স্টেপ নেওয়ার কথা ভাববেন। এনার মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি হচ্ছে। আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের না আপনার প্রতি একটা উৎসাহ তৈরি হচ্ছে। ওনার মধ্যে কাইন্ড অফ এই ফিলিংস জেনারেট হতে চলেছে যে ওনার আর আপনার মধ্যে সামথিং স্পেশাল এখানে আছে, কিছু একটা স্পেশাল এখানে আপনাদের মধ্যে আছে। এই যে অনুভূতি, এই ফিলিংস ওনার মধ্যে জেনারেট হতে চলেছে যে আপনার আর ওনার মধ্যে কিছু একটা স্পেশাল কানেকশন আছে, কিছু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, নিজের জীবনের অর্থ বুঝতে পারা, সেটাও কিন্তু আপনার পার্সন ফিল করতে পারেন। এই কার্ডটা কিন্তু আমি নিইনি, বাট এটা নিজে থেকে যেহেতু এসেছে, এত সুন্দর একটা কার্ড, আমি এটা নেব। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি এনার বাস্তব জীবনে কোনো বড় ধরনের কষ্ট, কোনো বড় ধরনের ট্রিগার, কোনো থার্ড পার্টি, কোনো তৃতীয় সিচুয়েশন থেকে বড় ধরনের কোনো কষ্টকে ইনি ফেস করছেন, তবে সেখানে ইনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। সেখানে না ইনি একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন যে ইনি সেই ক্ষেত্রে কি করবেন, সেখানে উনি থাকবেন না থাকবেন না। আগামী 72 ঘন্টায় আপনার পার্সন কোনো রকম কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন, এবং এখানে এনার মনে হচ্ছে যে মাল্টিপল অপশনের সাথে ডিল করার থেকে ওনার একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসাকে খোঁজার দরকার। আপনি ওনাকে যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলেন, উনি সেই এনার্জিকে প্রচণ্ডভাবে মিস করতে চলেছেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটার জীবনে যে কষ্ট আসছে, এই মানুষটার জীবনে যে বাধা এসছে, যে গ্রিফ এসছে, সেটাই কিন্তু আপনার সাথে এনার যে সম্পর্কের প্রোগ্রেসকে নিয়ে যাবে। অর্থাৎ আগামী 72 ঘন্টায় কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন আপনার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যোগাযোগ করার কথা ভাবতে পারেন, বা কিভাবে উনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনার সাথে ওনার সম্পর্ককে কিভাবে ওয়ার্ক আউট করবেন, সেটা কিন্তু উনি এখানে একটা প্ল্যান সাজাতে পারেন। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আগামী 72 ঘন্টায় বহুবার নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হোল্ড ব্যাক করছেন। মানে যেন আপনাকে কোনো মেসেজ লিখছেন, বাট লিখবার পরেও ইনি সেটা মুছে দিচ্ছেন। মানে এখনো পর্যন্ত একটা সাপ্রেস করার এনার্জি ওনার মধ্যে থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে হার্ট ব্রেকটা ওনার হয়েছে, সেটা ওনাকে প্রসেস করবার যে স্পেস অ্যান্ড টাইম, সেটা ওনাকে দিতে হবে। আর এর জন্য আপনাকেও নিজের মন থেকে সারাক্ষণ যে আপনি ওনাকে এনার্জি দিয়ে যাচ্ছেন, সেটা করলে হবে না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন ডিপ থট আসতে চলেছে ওনার মধ্যে আগামী 72 ঘন্টায়। খুব গভীরে চিন্তা ভাবনা করা, খুব গভীরভাবে ভাবা, এটা ওনার মধ্যে আসতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু এতটাই ফোকাসড, এতটাই গভীরভাবে ভাবছেন যে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে উনি কিন্তু ট্যাপ করতে পারেন। সো গ্রুপ 1 এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন। এবার আমরা সোজা যাব আমাদের গ্রুপ 2 এর কাছে। সো এখানে যারা কালি কপালি কার্ডকে পছন্দ করে ফেলেছেন, নাম্বার 8 কার্ড, ঠিক আছে। তো এখানে আমি আপনাদের জন্য আনন্দিত, কেননা ওই যে বলে না, দের আয়ে পর দুরুস্ত আয়ে, একটা মানে সরি আমি এখানে হিন্দি কথাটা একটা এক্সাম্পল আমি এখানে দিলাম। মানে এখানে আপনাদের জীবনে না সবকিছু একটু লেটে হচ্ছে, একটু ডিলে হচ্ছে, একটু দেরি হচ্ছে। আপনি তার জন্য একটু হতাশ হতে পারেন, আপনার তার জন্য মনে হতে পারে যে কেন সবকিছুতে এত বাধা হচ্ছে, কেন সবকিছুতে এত দেরি হচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়ে আপনাকে যেভাবে ইউনিভার্স তৈরি করছে, বা আপনার মাইন্ডসেট যেরকম লড়াকু টাইপের হয়ে যাচ্ছে না, যে আপনাকে আগামী দিনে হারানো মুশকিল হয়ে যাচ্ছে। এবং এখানে
যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট হচ্ছে। আপনি নারী হন, আপনি পুরুষ হন, আপনি যাই হন না কেন, আপনার মধ্যে একটা ক্ষমতায়ন তৈরি হচ্ছে। আপনি নিজের ক্ষমতাকে বুঝতে পারবেন। মানে এখানে আপনার মধ্যে একটা এমন মনোভাব আসতে চলেছে, বা অলরেডি হয়তো এসে গেছে, আপনি নিজের উপর ভরসা করতে শিখেছেন। আজকে আপনার নিজেকে ভালো রাখার জন্য বা ভালো থাকার জন্য কারোর উপর যে খুব বেশি নির্ভর করতে হচ্ছে তা নয়। মানে আপনি যেন সব দিক থেকে একদম ডেকোরেটেড, একদম সব দিক থেকে একদম ঝাঁ চকচকে, এরকম টাইপের একটা ব্যাপার। মানে মানসিক দিক থেকে আপনি নিজেকে সেরকম ভাবেই তৈরি করেছেন। আপনি নিজের এফার্টে, মানে এগুলো কিন্তু আপনাকে কেউ যে দিয়ে গেছে দয়া করে তা নয়, আপনি নিজের চেষ্টায়, নিজের এফার্ট, নিজের উদ্যম, নিজের অধ্যাবসায় দিয়ে নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে আর পাঁচটা মানুষ আপনাকে দেখলে বা আপনার কথাবার্তা শুনলে হয়তো তারা হাঁ হয়ে যায় যে এ কি করে এরকম ভাবতে পারে, এ কি করে এত কঠিন পরিস্থিতিতেও নিজেকে এরকম শান্ত, এরকম ধীর স্থির রাখতে পারে। আপনি এই মুহূর্তে যে কোনো রকমের স্ট্রং ফাউন্ডেশন তৈরি করবার জন্য রেডি। আপনি যদি এই মুহূর্তে কোনো কেরিয়ার গোলকেও পারসিউ করতে চান তো সেখানেও কিন্তু আপনি করতে পারবেন, বিকজ আপনার মধ্যে না সেই লং টার্ম মাইন্ডসেট, সেই ভালো যে মাইন্ডসেট এসে গেছে। মানে এখানে হয়তো সেটা অনেক কষ্টের মধ্যে দিয়ে এসেছে, বাট এসেছে। আর এই যে আমি আপনাকে বললাম প্রথমে যে আপনার মধ্যে হয়তো কিছু কিছু ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে যে কেন আমার জন্যই সব কিছু এত দেরি হচ্ছে, এটা হয়তো আপনার মধ্যে আর কাজ করেও না, বা আগামী দিনে ভেরি রিসেন্টলি এটা হয়তো আর কাজ করবেও না। কেননা আপনার মধ্যে না কোনো ফ্রাস্ট্রেশনের অবস্থান থাকতে পারে না, কেননা জীবনের লড়াই কি আর সেখানে টিকে থাকা কি এটা আপনি শিখেছেন। বাবা ভৈরবী যোগিনী। সো এখানে না আপনি যে কোনো কিছু, এটা কোনো কাজ হতে পারে, যে কোনো সাধনা হতে পারে, যে কোনো রকমের পড়াশোনা হতে পারে, বা এটা কোনো রিলেশনশিপও হতে পারে, সেই জায়গাটাকে আপনি এমনভাবে কাইন্ড অফ মানুষ যেরকম শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, নিষ্ঠা দিয়ে সাধনা করে, আপনি কাইন্ড অফ সেটাকে এমনভাবে করেছেন না যে এখানে দেখে মনে হচ্ছে যে আপনি আপনার যে সাধনার ফল পেতে চলেছেন। এখানে আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের কোনো অ্যালাইনমেন্ট হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কুণ্ডলিনী জাগরণ হতে পারে, আপনার মার্কাবা ব্যালেন্স হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্ত যে চক্রাগুলো সেগুলো ব্যালেন্সড হয়ে অ্যালাইন্ড হতে পারে। এবং এখানে আমার এটা মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ কেউ অ্যাস্ট্রোলজি, কোনো গূঢ়বিদ্যা বা কোনো রকম কোনো ওই যে কিছু না কিছু একটা হয়তো আপনারা কোনো বিদ্যা, এটার মধ্যে আপনারা মানে কিছু করছেন, কিছু স্পেল, কিছু প্র্যাকটিস, কিছু মন্ত্র, কিছু তন্ত্র, কিছু শিখছেন বা করছেন। আপনাদের মধ্যে কেউ কেউ এরকম হতে পারেন, কেউ হিলার থাকতে পারেন। এখানে যারা রিডিং দেখছেন তাদের মধ্যে কেউ হিলার, এবং আপনারা হয়তো কোনো একটা টুইন ফ্লেম রিলেশনশিপ বা ডিভাইন জার্নি, সেটার মধ্যে দিয়ে নিজেকে হিল করতে করতে আজকে মানে অপর একজন ব্যক্তি কি করে নিজেকে হিল করবেন আপনি সেই অ্যাডভাইসটা দিতে শিখেছেন, এরকম কেউ এখানে উপস্থিত থাকতে পারেন। মহাবিদ্যা, বাবা মহাবিদ্যা কার্ড এসে গেছে এখানে। আপনি না খুব বড় ধরনের কোনো তত্ত্ব এখানে জানতে পারেন, খুব বড় ধরনের কোনো কিছু আপনি শিখতে শুরু করছেন। আপনি কোনো রকম কোনো কিছু, আপনার মধ্যে ট্রু জেনারোসিটি আসছে, আপনার মধ্যে প্রপার জ্ঞান আসছে। সো এখানে একটাই কথা আপনাকে আমি অ্যাডভাইস করতে চাইবো যে আপনি যে এত কিছু জেনে গেছেন, তো এর পরেও জানার চেষ্টা করুন। হ্যাঁ, মানে জানার কোনো শেষ নেই, তো এখানে কিন্তু আপনাকে জানতে হবে। মানে এখানে আপনি জানার জন্য রেডি, আপনি বড় কিছুর জন্য ট্রাই করুন, আপনি লাইফে বড় বড় কিছুর জন্য ট্রাই করুন। মানে আপনার জন্য এটা সঠিক সময়ও বটে এবং আপনার মধ্যে সেই ক্ষমতাও আছে। আপনি জীবনে যদি বড় কিছুর জন্য ট্রাই করেন আপনি পারবেন। আপনার মধ্যে সেই জ্ঞান, সেই জেনারোসিটি, সেই যে টেনাসিটি, লেগে থেকে খাটবার ক্ষমতা, সেটাও কিন্তু রয়েছে। সো আগামী 72 ঘন্টায় আপনার লাইফে ঠিক কি আসছে, আগামী 72 ঘন্টায় আপনার লাইফে ঠিক কি আসছে। ওকে বাবা, এখানে পার্সনের রাগ গলে জল হতে পারে। হ্যাঁ, পার্সনের রাগ গলে জল হতে পারে। আচ্ছা, তো অতীতে যে মানুষটা আপনার প্রতি রেগেছিলেন, আপনার প্রতি কোনো রকম কোনো বিরূপ মনোভাবে ছিলেন, ইনি আপনার প্রতি একটা হালকা ক্যাজুয়াল মাইন্ডে আসতে পারেন। এবং এখানে আপনার পার্সন আপনার সাথে না একটা হালকা পাতলা কনভারসেশন দিয়ে শুরু করার কোনো কথা, অর্থাৎ এসে বন্ধুর মতো কথা বলতে শুরু করা, বা জাস্ট কুশল বিনিময়, কেমন আছো, কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি শুরু করতে পারেন। আপনার মনে হতে পারে যে এত কিছু করলাম, এত কষ্ট করলাম শুধু এইগুলোর জন্য, বাট এখানে ট্রাস্ট দ্য প্রসেস, এখানে এই প্রসেসটাকে আপনাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। এখানে
কিছু না কিছু স্টেবল মাইন্ডসেটে ইনি আপনার দিকে আসতে চান। আপনার আর ওনার মাঝখানে স্টেবল কোনো কিছু, স্থায়ী কোনো কিছু, কমিটেড কোনো কিছু ম্যানিফেস্ট হচ্ছে ধীরে ধীরে। আপনার পার্সন হয়তো আগামী 72 ঘন্টায় আপনার সম্পর্কে উনি আপনার উপর নজর বানিয়ে রাখছেন। উনি আপনার উপর কোনো স্টেপ নিন বা না নিন, উনি আপনাকে লক্ষ্য রাখছেন। কাইন্ড অফ আপনি ওনার অবসেশনে পরিণত হয়েছেন। উনি আপনাকে ছাড়া অন্য কারোর সাথে থাকবেন বা অন্য কাউকে কিছু বলবেন সেটা ভাবতে পারছেন না, এরকম একটা বিষয় এখানে থাকতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে না আপনার দিকে এগিয়ে আসার জন্য একটা ভয়, একটা নার্ভাসনেস কাজ করতে পারে। এই নার্ভাসনেস সিম্পলি এখান থেকে আসতে পারে যে আপনি আজকে আর সেই আগের আপনি নেই। আপনার মধ্যে যথেষ্ট ক্ষমতায়ন হয়েছে, আপনার একটা পার্সোনালিটির জায়গা তৈরি হয়েছে, আপনার নিজের কথা বলার মতন একটা কি বলবো, একটা পার্সোনালিটি, একটা সুন্দর বিষয় তৈরি হয়েছে আপনার মধ্যে। তো এটা কোথাও গিয়ে এই এনার্জিটা সামনের জন বুঝতে পারছে। তো সে আজকে আপনাকে দেখে একটা কোনো রকম তার মনের মধ্যে ভয় বা টেনশন কাজ করতে পারে যে ইনি আপনার কাছে যদি আসেন তাহলে আপনাকে বড় কিছু অফার করতে হবে। আর ইনি বর্তমানে আপনার প্রতি একটা ইমোশনাল ফুলফিলমেন্টের এনার্জিতে পৌঁছচ্ছেন। হতে পারে আগামী দিনে ইনি আপনার সাথে কোনো একটা ফ্যামিলি তৈরি করা, কোনো রকম কোনো কিছু আপনাকে একটা ম্যারিড কমিটেড কোনো রিলেশনশিপ একটা অফার করা, সেটার দিকেও কিন্তু ইনি আসতে পারেন। ওকে, আচ্ছা, হুইল অফ ফরচুন। তো এখানে যদি কোনো একজন ব্যক্তি আপনার কাছে আসছেন, কোনো কিছু মানে অফার করছেন, ছোটোখাটো কোনো কিছু, বন্ধুত্ব, কেমন আছো ইত্যাদি ইত্যাদি, যদি কোনো কিছু অফার করছেন, তো আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস। এখানে সঠিক সময় আসা পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। অপেক্ষা নয়, বাট ধৈর্য ধরুন। আর আপনি অপেক্ষা করার মানুষও নন, আপনার অনেক কিছু করার আছে, আপনি প্রচুর গঠনমূলক মানুষ হয়ে গেছেন এখন। সো কনগ্রাচুলেশনস ফর হোয়াট ইউ বি। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এবং এখানে কোনো একজন ব্যক্তি তার মনের মধ্যে আছে আপনার সাথে একটা কমিটমেন্ট, স্থায়ী সম্পর্ক, বাট ইনি আসছেন একটা কোনো কিছু ফ্রি মাইন্ডসেট থেকে যেন আসছেন, ফ্রিভাবে আসছেন, যেন এরম টাইপের একটা উনি বাইরে থেকে দেখাতে চাইছেন। তো এখানে আপনার পার্সনের লাইফে যতই অপশানস থাকুক না কেন, ওনার মনে হবে যে ওনার নজর যেন শুধু আপনার উপরেই আটকে গেছে। উনি আপনাকেই চান, আপনাকে ছাড়া উনি হ্যাপিও হতে পারছেন না, এটা ওনার মনে হতে পারে। সো এখানে আপনার পার্সন আপনার সাথে নতুন কিছু একটা স্টার্ট তো করতে চান, বাট এখনও উনি একটু ভয়ে ভয়ে আছেন, একটু ভয়ে ভয়ে আছেন আপনার পার্সন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আপনার সাথে একটা ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক, পরিবার, একসাথে থাকা, ইমোশনাল ফুলফিলমেন্ট, এরকম কিছু একটা তৈরি তো করতে চান, বাট এখনও পর্যন্ত ইনি নিজের মনের মধ্যে একটা সঠিক ভবিষ্যতের প্রতিচ্ছবিকে খুঁজে পাচ্ছেন না। বটম অফ দ্য ডেক টেম্পারেন্স, এখানে আপনাকে বলা হচ্ছে ধৈর্য ধরতে, আপনার পার্সনও ধৈর্য ধরছেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।